তো হ্যালো বন্ধুরা, বড়া ক্রিকেট চ্যানেলে আপনাদের স্বাগতম। বাংলাদেশ বনাম পাকিস্তান 3টি ওয়ানডে ম্যাচে সিরিজ ছিল, তা একেবারে জমে উঠে গিয়েছে দুই ভাইয়ের মধ্যে ম্যাচ। কিন্তু দ্বিতীয় ওয়ানডে ম্যাচে যা ঘটল, মেহেদী হাসান মিরাজ এবং সলমান আগা রান আউট নিয়ে এখন পুরো ক্রিকেট বিশ্ব মহলে চর্চা শুরু হয়ে গিয়েছে। এই বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তার আগে আপনাদেরকে একটা খবর দেই, বিশ্বের সবচেয়ে বড় লিগ আইপিএল শুরু হতে যাচ্ছে 28 মার্চ থেকে। এবার কিন্তু কেকেআর দলকে নিয়ে অনেক চর্চা হয়ে গিয়েছে। কলকাতার ফ্যান্সদের জন্য একটু সুখবর, ব্লেজিং মিজারবানি কলকাতার দলে যুক্ত হয়েছেন। কলকাতার ফ্যান্সদের একটু নিরাশ হবেন, হর্ষিত রানা কিন্তু এখনও চোট সারিয়ে উঠতে পারেনি। তো আশা রাখছি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠের মধ্যে ফিরবেন। তো বন্ধুরা, আপনারা 28 মার্চ থেকে পুরো আইপিএল বুক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। তো বাংলাদেশ পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ নিয়ে যে চর্চা শুরু হয়ে গিয়েছে। পাকিস্তান ইনিংসের 39তম ওভারে মিরাজ বল করেছিলেন। তখন ক্রিজে ছিলেন রিজওয়ান এবং সলমান আগা। রিজওয়ানের একটি শট বলে মিরাজের পায়ে লেগে ক্রিজের কাছাকাছি থামে যায়। তখন সলমান আগা ক্রিজের একটু বাইরে ছিলেন। তিনি বলটি হাতে তুলে মিরাজকে দেওয়ার চেষ্টা করেছিলেন। মিরাজ টান মারে স্টাম্প ভেঙে দেন এবং আম্পায়ারকে জুড়ে অ্যাপিল করেন আউট দেওয়ার জন্য। ক্রিজের আম্পায়ার কিন্তু আউট দেননি। পরবর্তী সময় থার্ড আম্পায়ারের কাছে যাওয়া হয়। থার্ড আম্পায়ার অনেকক্ষণ চিন্তা ভাবনা করে সলমান আগা ক্রিজের বাইরে থাকার কারণে ওনাকে আউট দেওয়া হয়। সলমান আগা রাগের মাথায় যখন মার চাড়ছেন, তখন হাতের গ্লাভস এবং হেলমেট আছড়ে ফেলেন এবং সলমান আগা বলেন, এইটা স্পিরিট অফ ক্রিকেট পরিপন্থী। মিরাজ বলেছেন তিনি এক নজরে বলের দিকেই দেখেছিলেন। সলমান আগাকে আউট করা ওনার দায়িত্ব এবং তিনি নিয়মের মধ্যেই করেছেন। তো এই বিষয় নিয়ে পুরো ক্রিকেট মহলে আলোচনা হয়েছে। সাধারণ মানুষ বলছেন ক্রিকেট খেলা ভদ্র লোকের খেলা। মিরাজ যে অভদ্রতা দেখিয়েছেন একদম জঘন্য। আবার অনেকেই বলছেন মিরাজ নিয়মের মধ্যেই করেছেন। সব কিছু মিলিয়ে একবার পিছনের দিকে আমরা তাকাই, তাহলে আপনারা বুঝতে পারবেন 2023 সালে যখন শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের ম্যাচ ছিল, তখন অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইম আউট দেওয়া হয়েছিল। তখন পুরো বিশ্বের মধ্যে চর্চা হয়ে গিয়েছিল। বাংলাদেশের দল কিন্তু এইভাবে কাজ করে। তাই ক্রিকেটের দল দিক থেকে ভালো হলে মানসিক দিকে এখনও পরিবর্তন করার অনেক বাকি আছে। হয়তো অনেকেই বলতে পারবেন আমি পাকিস্তানের সমর্থন করছি। আমি পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে দেখছি না, একজন ক্রিকেট প্রেমী হিসাবে বলছি। মিরাজের এই জঘন্য রান আউটটা সাধারণ কোনো মানুষেরও পছন্দ হবে না। তিনি যদি আউট না করে সলমান আগাকে ওয়ার্নিং দিতেন, তাহলে হয়তো তিনি সাধারণ মানুষের মন জয় করে নিতেন। কিন্তু এইটা বাংলাদেশের প্লেয়াররা কখনোই করেননি। তো যাই হোক বন্ধুরা, আপনার কমেন্ট বক্সে লিখে জানাবেন সলমান আগা এই কাজটা ঠিক করছে কি না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, টাটা। আবার আসছি নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।